বাট নেক্সট ইয়ার থেকে এভাবে আর একটা একটা পার্ট করে করা সম্ভব না, ঠিক আছে? এখন পার্ট এ যেরকম এটা একদম ইজি পার্ট, চ্যাপ্টার ওয়াইজের মনে করো একদম কি বলবো লেভেল 1-এর ম্যাথ। এখন এটাও যদি দেখানো লাগে বুকলেট সলভিংয়ে তাহলে মনে করো তোমাদের A2 ব্যাচ শুরু হয়ে যাবে, ঠিক আছে? 3 এর এটা কি, এই যে এদিকে শুনি আমরা, find the probability that randomly chosen women boxer in the tournament weighs less than 51 kg. So probability weight less than 51 দিয়ে বের করবা যা সেটাই। 2 নম্বরে আসো, আমি কোয়েশনগুলো তোমাদের তৈরি করে দিচ্ছি 3 নম্বরে, সলভ করার দায়িত্ব তোমাদের। বি নাম্বারে আসো, বি নাম্বারে হয়তো অনেকের প্রবলেম হতো। ইন দ্য টুর্নামেন্ট women boxers who weighs less than 51 kg are classified as lightweight. Rain weigh 49 kg and she has a match against another randomly selected lightweight women boxer. কি বলছে, টুর্নামেন্টের মধ্যে যেসব উইমেনদের ওয়েট হচ্ছে 51 কেজির কম তাদেরকে ক্লাসিফাই করা হবে কি টাইটেলে, লাইটওয়েট। এটা একটা টাইটেল। রেন ওয়েজ 49 কেজি, তার মানে কি সে এই লাইট ওয়েটের আন্ডারে পড়ে, তার মানে রেন সে নিজেও একজন লাইট ওয়েটের আন্ডারে পড়তেছে কারণ তার ওয়েট 51-এর কম। অ্যান্ড শি হ্যাজ আ ম্যাচ এগেনস্ট অ্যানাদার র্যান্ডমলি সিলেক্টেড লাইট ওয়েট উইমেন বক্সার। যেহেতু সে লাইট ওয়েটের আন্ডারে পড়ে তার ম্যাচ আরেকটা লাইট ওয়েট উইমেনের আন্ডারেই ম্যাচটা হবে। তার মানে এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি, কারণ তার ম্যাচটা হবে কার উপর, সবার উপর না, শুধুমাত্র যারা লাইট ওয়েট উইমেন আছে তাদের সাথেই তার কি হবে, ম্যাচ হবে। তার মানে এটা একটা কন্ডিশনাল প্রবাবিলিটি। এই জায়গাটা ধরতে পারছো? ওরা টোটাল 100%-এর উপর কিন্তু ওর ম্যাচ ফালাইতেছে না, মানে 100% অফ দ্য উইমেনের উপর কিন্তু ওর সাথে ম্যাচ হচ্ছে না, শুধুমাত্র কোন সোসাইটির সাথে ম্যাচ হচ্ছে, লাইট ওয়েটের যে উইমেনগুলো আছে ওদের সাথে ওর ম্যাচ হবে। তার মানে এটা একটা সার্টেন পোর্শনের উপর ওর সাথে ম্যাচ হচ্ছে। হ্যাঁ, তার মানে কোয়েশ্চেন এখন বলছে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট রেন ওয়েজ লেস দেন দ্য আদার বক্সার। তার মানে ফাইন্ডে বলছে যে বাই করো যে রেনের, হ্যাঁ, তার মানে আদার, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট রেন ওয়েজ লেস দেন দ্য আদার বক্সার, মানে ওর ওই উইমেনদের প্রবাবিলিটি কত যেটা রেনের থেকে বেশি, তাই না? রাইট, কারণ বলছে যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট রেন ওয়েজ লেস দেন কি আদার বক্সার। ওকে, তাহলে আমাদের গিভেন কার উপর স্টাডিটা হচ্ছে, লাইট ওয়েটের উপর, তাহলে কি হবে, ওয়েট লেস দেন 51। আর ফাইন্ডে কার কথা বলছে, ফাইন্ডে কে হবে, ফাইন্ড আর গিভেনের ইন্টারসেকশন না, তাহলে ফাইন্ডে আর গিভেনের ইন্টারসেকশন কারা হবে, 51 বলো তো, কে বলতে পারবা? 49 is less than W. 49 W greater than 49 less than 51. দেখো আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনে মিন কত, 64 না, কি বলো? 51 কোথায় এখানে, 51-এর লেস কি এটা, আর রেনের ওয়েট কত, 49, তাহলে মিউচুয়াল জায়গা কোনটা, 49 আর 51-এর মাঝখানের যে জায়গাটা, এগ্রি করো? কারণটা হচ্ছে 49-এর লেস বলছে না, না 49-এর ওই উইমেনদের ওয়েট যারা 51-এর বা লাইট ওয়েটের কম হবে, তাহলে এই জায়গাটা হচ্ছে আমাদের কমন এরিয়া। তাহলে হচ্ছে 49 লেস দেন ডাব্লিউ লেস দেন 51, এটা হচ্ছে দুই কন্ডিশনই স্যাটিসফাই করে, দুইটা কন্ডিশনই কী করে, স্যাটিসফাই করে। কারণটা হচ্ছে এটা 51-এর কম, আর 51-এর কম হইলেই হবে না, 49-এরও বড় হইতে হবে। তার মানে এই প্রবাবিলিটি দিয়ে ম্যাথ করবা। পার্টেতে অ্যান্সার কত পাইছিলা,
তোমরা কি এই ফাইন্ডের কথাটা বুঝছো যে তোমার প্রবাবিলিটি চাইছে যে রেন আদার বক্সার থেকে কি হবে, লেস হবে। আদার বক্সার থেকে লেস মানে কি, ওই উইমেনরা কি হবে, রেনের থেকে বেশি হবে। এটা ধরতে পারছো এই জায়গাটা, যে রেন নাকি আদার উইমেন থেকে কি হবে, ওয়ে লেস হবে। তাহলে আদার উইমেন থেকে লেস হইতে গেলে অবভিয়াসলি ওই উইমেনরা 49-এর বেশি হবে। আর এত বেশি হবে না 51-এর বেশি, কারণ স্টাডিটা হচ্ছে শুধুমাত্র কার উপর, লাইট ওয়েটের উপর। সো 51-এর উপর হইলে হবে না, 49 থেকে 51-এর ভিতর হইতে হবে, বাস। সো এটা বের করে নিবা। আচ্ছা, সো সি নাম্বারটা আসো। সি নাম্বারে বলছে, এটা হোমওয়ার্ক ছিল, সো আমি মেন জায়গাটা দেখিয়ে দিচ্ছি, বাকি কাজ তোমাদের। সি নাম্বারটা আরও ইজি, মানে বি থেকে সিটা ইজি, বিটাই যায় এখানে ঝামেলা। কারণ এখানে যে কন্ডিশনাল প্রবাবিলিটি, এটা অনেকে ধরতে পারে না। কন্ডিশনাল কখন, যখন এটা সার্টেন সোসাইটিকে নিয়ে স্টাডি করা হবে। এখানে যে সোসাইটিটাকে নিয়ে স্টাডি করা হচ্ছিল এটা হচ্ছে লাইট ওয়েট, তাই না? আচ্ছা, এবার আসো সি নাম্বার। ইন দ্য টুর্নামেন্ট দ্য উইমেন বক্সার্স হু ইজ মোর দেন 8 kg আর ক্লাসিফাইড অ্যাজ, তাহলে এইচের উপর যারা আছে ওদেরকে হেভি ওয়েট টাইটেল দেওয়া হয়েছে, যে মডেলটার নাম এইচ। গিভেন দ্যাট 10% অফ দ্য উইমেন বক্সার্স ইন দ্য টুর্নামেন্ট আর ক্লাসিফাইড অ্যাজ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এইচ। তাহলে এইচের ভ্যালু কী হবে বলো তো? এই 10% কি শুরুর দিকে না লাস্টের দিকে? লাস্টের দিকে। কারণটা হচ্ছে হেভি ওয়েট অবভিয়াসলি মোর দেন এভারেজ হবে। সো এভারেজ যদি আমার হয় 64, তাহলে হেভি ওয়েট হবে লাস্টের 10% না। সো লাস্টের না শুরুর, এটা তোমার কোয়েশ্চেন পড়া বুঝতে হবে। হেভি ওয়েট অবভিয়াসলি তারা অনেক ওয়েট, তো তখন কি হবে, মোর দেন মিন হবে, তার মানে অবভিয়াসলি তারা রাইটের, এখান থেকে বুঝতে হবে। সো লাস্টের যে 10% আছে এরা হচ্ছে এইচ। এইচটা কোথায়? এইচটা আবার এই যে মাঝখানের জায়গা না, এইচটা হচ্ছে দ্য মিনিমাম পয়েন্ট, মানে যেখান থেকে মাত্র হেভি ওয়েট হওয়া শুরু হয়েছে, ওই পয়েন্টটার নাম হচ্ছে এইচ। তাহলে এখান থেকে আমরা একটা ইকুয়েশন ফর্ম করতে পারি। এই হিন্সটা দিয়ে একটা ইকুয়েশন ফর্ম করা যায়। কেমন? প্রবাবিলিটি ডাব্লিউ গ্রেটার দেন এইচ হইলেই কত পার্সেন্ট? 0.1, বাস। এরপরে যেটা কনভার্ট করে এইচ বাই করবা ম্যানটা। বুঝতে পারছি? বোঝা গেছে? আচ্ছা, এটা করার জন্য না তোমরা বিগ টেবিল ইউজ করবা না, স্মল টেবিল ইউজ করবা। কারণ পজিটিভ আর গ্রেটার দেন থাকলে তোমার বিগ স্মল টেবিল ইউজ করা যায় না, আর 0.1 কিন্তু স্মল টেবিলে আছে। সো সরাসরি তুমি এটাকে জেটে কনভার্ট করার পর সরাসরি কোনো ইনইকুয়ালিটি সাইন, কোনো মাইনাস প্লাসের কোনো ঝামেলা নাই, সরাসরি স্মল টেবিলে দেখবা 0.1-এর করেসপন্ডিং জেটের ভ্যালু আছে, ওইটা ইউজ করবা। আচ্ছা, তাহলে এটা আমরা পারবো, এটা বুঝছি। এটা নিয়ে কারো ডাউট আছে থাকলে বলো। এই পার্ট এ বি সি নিয়ে কারো ডাউট থাকলে বলো। হ্যাঁ, বি নাম্বার বলছে যে এই টুর্নামেন্টে রেনের তোমার ম্যাচ হবে লাইট ওয়েটের উপর। তো লাইট ওয়েট কারা? 51 কেজির কম হইলেই তারা লাইট ওয়েট। তো তার মানে একটা সার্টেন গ্রুপের সাথে তার ম্যাচ হচ্ছে, তার মানে এটাই কন্ডিশন, মানে 100% উইমেনের উপর ওর ম্যাচ পড়বে না, ওর শুধুমাত্র কাদের উপর পড়বে? লাইট ওয়েটের উপর। তাহলে এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, একটা সার্টেন স্টাডির মানে একটা সার্টেন সোসাইটির উপর তার কী হচ্ছে? ম্যাচ হচ্ছে, তখনই এটা কন্ডিশনাল প্রবাবিলিটি। তার মানে এটা হচ্ছে আমার গিভেন। ফাইন্ডে কি বলছে? ফাইন্ডে বলছে এমন উইমেনের সাথে ম্যাচ হবে যাতে রেনের ওয়েট কম থাকে ওদের থেকে। রেনের ওয়েট কি থাকে? কম থাকে ওদের থেকে। তার মানে ওই উইমেনদের ওয়েট হবে রেনের থেকে বেশি। তাহলে কি হবে? অবভিয়াসলি 49-এর বড় হবে, 51-এর কম হবে। ওই উইমেনরা কি হবে? 49-এর মানে রেন থেকে বেশি হবে, বাট লাইট ওয়েট, তো তাহলে 51-এর কম হবে। ডান, ওকে। এবার আসো আমরা 4 নাম্বারে চলে যাই। 4 নাম্বারটা করছি এরকম মনে হইতেছে কেন? ও আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে আসো, আচ্ছা করি আমরা। এটা তো এক্সামে করছিলাম, চ্যাপ্টার রয়েছে, তাই না? এখানে বলছে 100। এই ম্যাথটা অনেক ইন্টারেস্টিং, বিশেষ করে লাস্টে যে এফেক্টের জায়গাটা। এই থিওরিগুলোতে অনেকে কিন্তু আটকে যায়,
সো এটা এমনভাবে শিখতে হবে যাতে তোমাদের না প্রবলেম হয়। আচ্ছা, এই ম্যাটাতে টাইম নিব আমি, কারণ এই ম্যাথটা মানে এইসব ম্যাথস ভালো করে বুঝলে না বাকি কোয়েশন পেপার অটো সলভ হয়ে যাবে তোমার, মানে তুমি নিজেই অন্যগুলো পারবা। সো এটা একটু ভালোভাবে দেখি। এ গ্রুপ অফ 100 অ্যাডাল্টস রেকর্ডেড দ্য অ্যামাউন্ট অফ টাইম 10 মিনিটস। কে কতক্ষণ টাইম স্পেন্ড করে, কোথায় স্পেন্ড করে? ওই জিমে। 0 to 15 মিনিটস টাইম স্পেন্ড করে এরকম মানুষ কয়জন পাওয়া গেছে? 0 to 15 মিনিট এক্সারসাইজ করে এরকম মানুষ পাওয়া গেছে 25। 15 to 30 মিনিটস এরকম মানুষ পাওয়া গেছে। এভাবে করে ডেটা দেওয়া আছে, আর ওদের মিড পয়েন্ট দিয়ে দিছে, হয়তো কোনো সময় কাজে লাগবে। ওরা বলছে এফ অফ এক্স স্কোয়ারের ডেটা নাকি এত, তার মানে কি আমাদের কষ্ট করে বাই করতে হবে? হয়তো লাগবে কোথাও, এই জন্য দিছে। আসো দেখি কোয়েশনে বলছে দ্য বার রিপ্রেজেন্টিং 0 to 15 হ্যাজ উইথ 0.5 অ্যান্ড 6। 0.5 to 6। আচ্ছা, তার মানে 0 to 15 যে বারটা আছে 0 to 15 যে বারটা আছে এটার উইথ নাকি 0.5 আর হাইট নাকি 6। এ নাম্বারে বলছে ক্যালকুলেট দ্য উইথ অ্যান্ড হাইট অফ দ্য বার রিপ্রেজেন্টিং 62। এই ম্যাচ করছি না, এই ম্যাচকে আমরা টেক্সট বুকে করছি না, আবারও করতেছি। তো লাইটটা অফ করে দাও আশা করি। এটা না, ওই সাইড বেশি অন্ধকার। আচ্ছা চালা দাও। ঠিক আছে, ঠিক আছে, ওকে। যেটা বলতেছিলাম, তাহলে আমাদের কোয়েশনে 60 to 180 যে বারটা আছে ওটার উইথও চাইছে, হাইটও চাইছে। তোমাদের কি মনে পড়ে উইথ জিনিসটা কার সাথে করেসপন্ডিং? ক্লাস উইথ। তুমি ক্লাস উইথ ইউজ করে উইথ বাই করতে পারবা। উইথটা কি? স্কেলের মেজারমেন্ট। ক্লাস উইথ কি? গ্রাফের মেজারমেন্ট। আর বলতেছি উইথটা কি? স্কেলের সেন্টিমিটার মেজারমেন্ট, আর ক্লাস উইথ হচ্ছে গ্রাফের ওই ছোটো ছোটো বক্সের মেজারমেন্ট বা ওইটার তোমার রেঞ্জের ডিফারেন্সটা। ক্লাস উইথ মানে কি? রেঞ্জের ডিফারেন্সটা। আচ্ছা, তাহলে আমাদের 0 to 15 ক্লাস উইথ কত? ক্লাস উইথ মানে কি? রেঞ্জের ডিফারেন্স। 15 মাইনাস 0 করলে কি আসে? তাহলে 15 ক্লাস উইথ রিপ্রেজেন্ট করে কতটুকু উইথ ইন স্কেল? তাহলে 1 ক্লাস উইথ রিপ্রেজেন্ট করে আরও কম। তাহলে আমাদের ক্লাস উইথ যেটা চাইছে ওটা কত? 120 to 60 to 120 না? তাহলে এটা কত? 60। কেমন পাইছি? 120 মাইনাস 60। তাহলে 60 ক্লাস উইথ রিপ্রেজেন্ট করে কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। আর এটা হয় স্বাভাবিক, কারণ 15 যদি 0.5 হয় অবভিয়াসলি 60 ক্লাস উইথে তার থেকে 4 টাইমস বেশি হবে। দেখো 15 যদি 0.5 হয় 60 মানে কি? 15 কয়বার অ্যাড হচ্ছে? 4 বার না? তাহলে 0.5ও কয়বার অ্যাড হবে? ইন টোটাল 4 বার। তো 4টা 0.5 মিলে কত হয়? 2 হয়। এবার আসো হাইটের বিষয়টা আবার ফ্রিকোয়েন্সি ডেন্সিটির সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল না, মানে প্রপোর্শনাল, বাট এটা ইউনিটারি মেথডে করা যাবে না। কেন? কজ উচ্চতাটা এইটা ডিরেক্ট তুমি হাইটের সাথে মেজার করতে পারবে না। কারণটা হচ্ছে যদি নিচ দিয়ে বড় হয়ে যায়, উইথ যদি বড় হয়ে যায়, হাইট তো কমে যাবে। সো এই কারণে তোমার হাইটের বিষয়টা আলাদা। সো এই জন্য এরিয়ার ফর্মুলা দিয়ে বাই করতে হবে। তাহলে আমার F1 এর কের ভ্যালুটা লাগবে। ফার্স্ট অফ অল F1 এর ভ্যালু কত? 25। কে জানি না। এরিয়া কত? এরিয়া হচ্ছে তুমি সেন্টিমিটারে বাই করবা, কারণটা হচ্ছে তোমার তো হাইট লাগবে সেন্টিমিটারে না, তাহলে তুমি এরিয়াটাও বাই করবা কিসে? সেন্টিমিটারে। কেউ কিন্তু ওই ক্লাস উইথ দেওয়া বাই করবা না, এরিয়াটা কেউ ক্লাস উইথ দেওয়া বাই করবা না। আবারও বলতেছি তোমার হিসাব থাকবে পুরো সেন্টিমিটারে, কারণ তোমার হাইট চাই সেন্টিমিটারে। তাহলে এরিয়াটা আমরা বের করব 0.5 ইন্টু 6 দিয়ে। 0.5 ইন্টু, তাহলে কের ভ্যালু কত আসে? এটা কি ফুল ভ্যালু? এটার ফ্র্যাকশনটা কি? 20। ওকে, এবার সবাই
করাই দিছে তাই, কারণ এটা কি লেন্থ ইন্টু ব্রেথ। এবার আসো, আমাদের 60 to 180 এটা কত নম্বর বার? 4th নাম্বার। তাহলে F4 ইকুয়াল টু কে, F4 কত? 24, আর কে মাত্র পাইছি। আর এরিয়া এটার উইথ কত পাইছি? 2, আর হাইট আমি জানি না। বাস এভাবে হাইটটা বাই করতে হয় 1.44 সেন্টিমিটার। তার মানে হাইটটা কখনো তুমি ইউনিটারি মেথডে বাই করবা না, কি দিয়ে বাই করবা? F ইকুয়াল টু কে। তোমার কোয়েশ্চনে বলছে কি যে 0 to 15 এর মধ্যে যে বারটা আছে ওটার উইথ কত আর এটার হাইট কত? তার মানে এটার ক্লাস উইথ কত? ক্লাস উইথ মানে কি? ক্লাস উইথ কত এটা তাহলে? ক্লাস উইথ মানে হচ্ছে রেঞ্জের ডিফারেন্স। ক্লাস উইথ মানে কি? এটার ডিফারেন্স কত? 15 রিপ্রেজেন্ট করে 0.5, তাহলে 1 ক্লাস উইথ রিপ্রেজেন্ট করবে আরও কম। তাহলে আমাদের ক্লাস উইথ কোনটা যেটা চাইছে? 120 to 60 না? তাহলে এটার ক্লাস উইথ কত হবে? 60। তাহলে 60 ক্লাস উইথ রিপ্রেজেন্ট করে কি আরও বেশি, তাহলে 2 শেষ। আর হাইটটা কী করবা? F1 ইকুয়াল টু কে এ দিয়ে কে বাই করবা, কারণ F1ও আছে এরিয়াও আছে। এরিয়া কেমনে? ওই যে লেন্থ ইন্টু ব্রেথ। তাহলে কে এর ভ্যালু পেয়ে গেলাম। এবার আসো F4 চাইছে, কারণ এটার হাইট চাইছে। তাহলে F4 এ হচ্ছে 24, ফ্রিকোয়েন্সি দাও আমার কত? 24, আর ওর কে এর ভ্যালু একটু আগে পাইছি, আর ওর ক্লাস উইথও পাইছি। ক্লাস উইথ কত পাইছিলাম? তাহলে হাইটটা আনলাম, তাহলে হাইট সাবজেক্ট। ওকে, পার্ট বি নাম্বার আসো, ইন্টারপোলেশন অনেকদিন পর পাইছি। হ্যাঁ, তো ফার্স্টে আসো আমরা সিএফ বাই করি। সিএফ ডান। আচ্ছা, ইন্টারপোলেশন ইউজ করে মিডিয়ান কেমনে বাই করে ইসমাম? বুঝিনি। ডিভাইড বাই 2 করবো। মিডিয়ান ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 100/2 করলে কত আসে? 50 এটা কয় নাম্বার বারকে, কয় নাম্বার বার ওকে এক্সিট করে? 25কে ওকে এক্সিট করতে পারছে? 42 পারছে? 70 পারছে? ইয়েস। তার মানে এই ঘরের মধ্যে আমার মিডিয়ান হাইট করা আছে। তাহলে এটাকে লক করো, এই বারকে লক করো। এই বারে কনসিডার কইরা তুমি কি করবা? তোমার ইন্টারপোলেশন ডায়াগ্রাম আঁকবা। তাহলে আসো আমি আমার ইন্টারপোলেশন ডায়াগ্রাম ওকে কনসিডার করে আঁকতেছি। লেফটে থাকে লোয়ার ক্লাস বাউন্ডারি, এগুলো কি গ্যাপিং ডেটা না ওভারল্যাপিং? কাজ কি কমছে না বাড়ছে? কমছে, কজ তোমার 0.5 প্লাস মাইনাস করতে হবে না। দেয়ারফর যে বারকে লক করছিলা এটাই আমার লোয়ার ক্লাস, এটাই আমার আপার ক্লাস। তাহলে এটা 30 আর এটা 60 চলবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমার মিডিয়ান। নিচে বসে মিডিয়ান ফ্রিকোয়েন্সি, লেফটে বসে প্রিভিয়াস ঘরের সিএফ, যে বার লক করছো তার প্রিভিয়াস ঘরের 42, আর রাইটে বসে যে বার লক করছো ওই ঘরের সিএফ, যে বার লক করছি ওই ঘরের সিএফ। এবার তোমার ফালাইতে হবে ওই রেশিওর ফর্মুলা। রেশিওর ফর্মুলা কি? মিডল মাইনাস ফার্স্ট, লাস্ট মাইনাস ফার্স্ট। সেমভাবে আবার মিডল মাইনাস ফার্স্ট, লাস্ট মাইনাস ফার্স্ট, মিডিয়ান সাবজেক্ট করো। বের করছো তোমরা কত আসে? 38.6। ডান। পরের মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই করতেছি না, এগুলো ইজি। মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা পারবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাগবে। অ্যান্সার তো তোমরা বাই করবা, বা আমি বলতেছি দেখ, স্কিউনেস বাই করে দেখতে হবে। আচ্ছা, আমি চেক করে দিচ্ছি তোমাদের। কত নাম্বার ম্যাচ এটা?
ওকে, সি নাম্বারের অ্যান্সার বলতেছি আমি, দেখো সি নাম্বারের অ্যান্সার হচ্ছে 50.7 আর ডি নাম্বারের অ্যান্সার হচ্ছে 44.5। আচ্ছা, আর এটা পজিটিভ স্কিউড, রাইট? স্যার এটা কি ওই যে 3 ইনটু মিন মাইনাস মিডিয়ান ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিশন ওভাবে করব Right. নাকি স্যার আরেকটা ওয়ে আছে তাই? ওই যে কোয়ার্টাইলস। না স্যার ডেটা তো প্রথম দিকে ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, হ্যাঁ, বাট দ্য থিং ইজ অ্যাকচুয়ালি তোমার ওই স্কিউনেস শো করার ওই যে কয়টা উপায় দেখেছিলাম ওগুলা দিয়ে দেখাতে হবে। হ্যাঁ, সো মিডিয়ান, মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই তিনটার কম্বিনেশন থাকলে স্কিউনেস আমরা কোন ফর্মুলায় ফালাইতাম? 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওই ফর্মুলায় ফালাই দাও। স্যার কোয়ার্টার তো বড় হবে স্যার মোটো নাই কোয়ার্টাইলস Q1 বাই করতে হবে। Q1 বাই করতে হবে Q3, হ্যাঁ করা যাবে, অফকোর্স করা যাবে, কোনো লিমিটেশন নাই তো। তাহলে মিন গ্রেটার দ্যান মিডিয়ান দিয়ে হ্যাঁ, ওইটা দেওয়া করা যায়। সো অ্যাকচুয়ালি তোমার তো স্কিউনেস ভ্যালু বাই করতে বলেনি, বলছে। সো এটা করলেই তো হয়। দেখো বাবা, এই যে স্কিউনেসের যে ফর্মুলাটা আছে এটার মধ্যে মিন মাইনাস অ্যাকচুয়ালি নেগেটিভটা কই থেকে আসে? নিউমারেটর থেকে না ডেনোমিনেটর থেকে? নিউমারেটর থেকে, কারণ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যানট বি নেগেটিভ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের লোয়েস্ট ভ্যালু হচ্ছে 0 আর হাইয়েস্ট ভ্যালু হচ্ছে ইনফিনিটি, যদি ইনফিনিটিতে যায় না। তো এই স্কিউনেসের জিনিসটা প্লাস মাইনাসের বিষয়টা আসে হচ্ছে নিউমারেটর থেকে। মিন যদি বড় হয় মিডিয়ান থেকে তখন হয় পজিটিভ স্কিউ, মিন যদি কম হয় মিডিয়ান থেকে নেগেটিভ স্কিউ। এখানে মিন বড়, মিডিয়ান থেকে কে বড়? সো এখানে তোমার তো ভ্যালু চাই না স্কিউনেসের, দেয়ারফর তুমি জাস্ট এই যে উপরের জায়গাটা বললেই হয়, এক লাইনে শেষ। কি বলবা? মিন গ্রেটার দেন মিডিয়ান। তাহলে বড় থেকে ছোট মাইনাস করলে কি আসবে? প্লাস না মাইনাস? ইসমা, প্লাস। বড় থেকে ছোট মাইনাস করলে কি আসবে? দেয়ারফর এটা পজিটিভ। তাহলে এটা বলবা মিন গ্রেটার দেন মিডিয়ান। মিনের ভ্যালু দেখাও, মিনের ভ্যালু কত? 50.7। মিডিয়ান কত পাইছি? 38.6। সো পজিটিভলি স্কিউড। আচ্ছা, এবার আসো যে পার্টের জন্য আমরা করছি, এটা একটু সবাই ট্রাই করো। স্যার আমরা মিডিয়ানের সময় প্লাস ওয়ান কপি করি। আবার বলো। মিডিয়ান যখন বানাই বের করি তখন n প্লাস 1/2 এটা প্লাস 1টা এসে তো করিনি, ওটা করতাম ওগুলো বলছে। হ্যাঁ, এসে আমরা করি না, ওগুলো বলছে কেন করতাম? ওইটা অর্ডার ইভেনের ব্যাপার ছিল, ডট এটা। হ্যাঁ, তখন প্লাস করে ওই নেক্সট বারোটা নেওয়ার জন্য আমরা করতাম, বাট এটা তোমার এসে লাগবে না। ঠিক আছে, তুমি হচ্ছে আমি যে কনসেপ্ট শিখাইছি ওইটা দিয়ে এস চালাইতে হবে, কারণ এখানে Q1 Q3 আছে তো। আর তুমি যদি Q2 এর মধ্যে স্পেসিফিক্যালি +1 করো তাহলে তো Q1 Q3 এর ব্যাপারগুলো আসে। সো সবগুলো একই স্টাইলে করবা, কোনোটাতেই +1 করতে হবে না। মিন গ্রেটার দেন মিডিয়ান। ও এটা বলছি যে স্কিউ এর ফর্মুলা হচ্ছে 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ফর্মুলা বুকলেটে দেওয়া আছে। এখন কথা হচ্ছে এটা পুরোটা তোমার ইউজ করতে হবে না, কেন? কজ স্কিউনেসের প্লাস মাইনাসের বিষয়টা কার থেকে আসে? নিউমারেটর থেকে। মিন যদি বড় হয় তাহলে আসে পজিটিভ, মিন যদি ছোট হয় তাহলে আসে। তাহলে আমাদের এই ম্যাথসে মিন তো বড় ছিল দেন দ্য মিডিয়ান,
দেয়ারফর এটা পজিটিভলি স্কিউ। আচ্ছা আমাদের কি দেখাতে পারবে না এই ফর্মুলাটা এই ফর্মুলা দেখা তাহলে ভ্যালু বাই করে দেখাইতে হবে পজিটিভ দিবে ফর্মুলা লেখার জন্য না, ফর্মুলা দিয়ে তারপর ভ্যালু বাই করবা, হ্যাঁ দিবে। আর তাহলে আমরা যে এরকম করে করলাম তখন কি মার্ক কাটা যাবে না না? মেন আনসার এটাই মার্ক স্কিমে। কজ কেন কাটবে? কজ কোয়েশ্চনে তো তোমার চাইছে প্লাস মাইনাস, তো তুমি তো দেখাইছো যেটা চাইছো এটা দেখাইছো, তো কোনো কিছু কম দেখাওনি। বরঞ্চ এটা হচ্ছে তুমি আননেসেসারি কাজ করছো, কারণ তোমার স্কিউনেসের ভ্যালু চায় নাই, তো এটা আননেসেসারি, বাট কাটবে না কারণ তুমি বেশি দেখাইছো। আচ্ছা দেখো বলো। সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা আছে না স্কিউনেস বের করার সময়, যে একটা না আরো তিনটা আছে, বলো। ওই যে Q3 - Q1 হুম ওইটাও কি ব্যবহার করতে পারি? পারো, তোমার যদি এত টাইম বেশে বেশে পড়ে তুমি করতে পারো। এই সনে তো মানুষ এই ইন্ডিয়া অরিজিনাল পেপারে অনেক সময় শেষ করতে পারে না, অনেক স্কিল লাগে। এটা স্যার কতক্ষণ দিবে? সবাই আসো, আমি মেন পার্টে চলে যাচ্ছি। দেখো, ফার্দার অ্যানালাইসিস of the above data revealed 18 of the 25 adults 0 to 15 took no exercise। ওই যে কিছু আজেরা মানুষ আছে না জিমে যে আড্ডা দেয়, এরকম 25 এর মধ্যে কয়জন পাওয়া গেছে? 18 জন, যারা নাকি কোনো এক্সারসাইজই করে না। তো তোমার ডেটা কালেক্ট করার সময় একটু ভুল হয়েছিল। তুমি কি করছো? 0 to 15 রে, মানে 0 থেকে 15 মিনিটস এরকম এক্সারসাইজ করে পাওয়া গেছে কয়জন? 25 জন। বাট এখানে দেখছো টাইম কি ধরছে? মিড পয়েন্ট মানে কি? মানে বুঝাচ্ছে এভারেজলি 25 জন কত মিনিটস করে এক্সারসাইজ করে, বাট এখন ফার্দার ডেটা শো করতেছে 25 এর মধ্যে 18 জনই নাকি এক্সারসাইজই করেনি, আর বাকি 7 জন ওই যে 7.5 করে জিম করছে, ওইটা অরিজিনাল। মানে বাকি 7 জন 7.5 মিনিটস করে কি করছে, বাট 18 জন ওই আজে বৈশা আড্ডা দিছে। বলছে এই কাজ হওয়ার জন্য 7.5 minutes করে করছে এটা আমরা কি বলি? এভারেজ এস্টিমেট। কজ আমরা যখন মিন বাই করি, মিন বাই করার সময় কি মিড পয়েন্ট ধরছিলাম না? তো মিড পয়েন্ট ধইরা ইন্টু কি করছিলাম? 25। তার মানে তুমি 25 জনের এক জনের কত মিনিটস করে ধরছো? 7.5। এই কারণে। আর আমরা যাই না, আমরা তো অ্যাকচুয়াল এটা যাই না যে এমন হইতে পারে যে 25 জনের মধ্যে 15 মিনিটসই করছে, বাট আমরা কি জানি? তো রেঞ্জে এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের স্ট্যান্ডার্ড, আমরা মিড পয়েন্ট ধরবো। আচ্ছা, তো এটা এস্টিমেট, এটা অ্যাকচুয়াল কিছু না। আচ্ছা, তো কোয়েশ্চনে বলছে তাহলে মিডিয়ানের মধ্যে কি ইম্প্যাক্ট পড়বে? ভাই ডেটা দেখো কয়টা, 100টা না? তো 100টা ডেটার মধ্যে এই 18 জনের চেঞ্জের কারণে মিডিয়ানে ইম্প্যাক্ট পড়বে নাকি জানতে চাইছে। তোমাদের কি মনে হয় মিডিয়ান কি সেম থাকবে, বাড়বে না কমবে? সেম থাকবে, Position তো change হয়েছে। মিডিয়ান গ্রুপ ইয়া ক্লাস্টার সেম থাকবে। আচ্ছা, তোমরা বললা সেম, বাকিরা? সেমই রাইট, যারা সেম বলছো তারা মার্ক পেয়ে গেছো। কেন সেম থাকবে আমি বলি। এই যে 100টা ডেটা, এটা তো টেবিলে দেওয়া, বাট আমি যদি র ডেটায় সাজাই, টেবিলটা একদম খুলে ফেলাই, তাহলে ডেটাগুলো কিভাবে সাজানো হবে? যে প্রথম 18 জন 0 0 0, এটা ফার্স্ট ডেটা, এটা সেকেন্ড ডেটা, করতে করতে ডট ডট 18th ডেটা। ঠিক 19 ডেটা থেকে কত করে হবে? নরমালি আগে নর্মালি 7.5 করে, কারণ এখনও তো আমি 0 to 15 গ্রুপই আছি, কারণ 25 তো আমার এক্সিট করে নাই। স্যার 7.5 আরো বেশি হবে, যেহেতু অ্যাভারেজটা কমাই দিয়েছে বাকি 18 জন। না মানে এটা তো না, এখন মিন তো আমাদের চেঞ্জ হবে, মিন তো সেম না, মিনও তো আমাদের কমছে। অরিজিনালি মিনও কি হয়েছে? আগের এটা পুরোই বাদ, তুমি নতুন করে চিন্তা করো। কারেকশন তো বাকি 7 জনের মধ্যে নাই, বাকি 7 জন কি 7.5 করে আছে, বাট শুরুর যে 18 জন আছে এরা টুক নো এক্সারসাইজ। তার প্রথম 18 জন কি হবে? 0 0 0, এভাবে করে 18টা 0 দিলাম। ডট ডট মানে কি অনেকগুলো ভিতরে 0 আছে, টোটাল 18টা 0 দেওয়ার পর ঠিক 19 ডেটা থেকে আমার 7.5, 20 ডেটাতে 7.5, করতে করতে 25 ডেটাতে কি হবে? লাস্ট 7.5 হবে। 26 নাম্বার ডেটা থেকে কোন গ্রুপে চলে গেলাম? এখানে কোনো চেঞ্জ নেই, তাহলে আগেরগুলোর মতোই করে বাড়বে। তার মানে যে এগুলা মনে করো 22.5,
27তেও 22.5, এভাবে করতে করতে কোন ডেটা পর্যন্ত 22.5 চলমান থাকবে? 42, কারণ 42 এই সিএফগুলা কি বুঝায়? এগুলা কি বুঝায় বলো তো সিএফ? এটা হচ্ছে এই গ্রুপের লাস্ট যে ডেটার পজিশনটা, এই গ্রুপের লাস্ট ডেটার, তার মানে 42তে .42তে আমার 22.5 এন্ড আপ হবে, এটা বুঝছো? মিডিয়ান তো 30 থেকে 60 হ্যাঁ, মিডিয়ান হচ্ছে, মিডিয়ান ফ্রিকোয়েন্সি আমরা পাইছিলাম কত? 50 না? তাহলে 50 তো অনেক দূরে। আমার জাস্ট এই 18 জন আগে 7.5 ছিল, কি ছিল? এই 18 জন কি ছিল? 7.5 এদের রে কাইটা তুমি এখন কত লিখছো? 0 তো এত লেফটে কারেকশন হইছে, মিডিয়ানে কি কোনো ইম্প্যাক্ট পড়বে? দেয়ারফর মিডিয়ান রিমেইনস সেম বা আনচেঞ্জড। ঠিক আছে, বলো এটা নিয়ে কারো কোয়েশ্চেন আছে নাকি? এটা বোঝার জন্য খুব ডিপলি থিঙ্ক করতে হবে যে ডেটাগুলো আসলে শুরু হয়েছে কত দিয়ে। স্যার 90 তুমি যদি র ডেটা আকারে চিন্তা করতে পারো তাহলে ম্যাথটা কোনো ব্যাপারই না। এই টেবিলটা খুইলা একটু র ডেটা আকারে চিন্তা করো যে সিরিয়ালটা কেমনে শুরু হয়েছে। হ্যাঁ বলো। 1920 7.5 দেখো। হ্যাঁ, এটা তো আমরা কি শিওর না 7.5 না এটা এস্টিমেট, কজ আমরা এস্টিমেট ধরেছিলাম কত? 7 তো আমাদের মিড পয়েন্ট দিয়ে আমি আর কি সবগুলো জাজ করছি, আর এটা দিয়েই করতে হবে কারণ আমরা মিন তো এভাবেই বের করছিলাম। আচ্ছা, তার মানে আমরা সবাই লিখব যে মিডিয়ানস রিমেন আনচেঞ্জড বিকজ দ্য অ্যাডজাস্টেড ডেটা ইজ বিলো দ্য মিডিয়ান বা কারেক্টেড ডেটাস আর বিলো দ্য মিডিয়ান। রিজন হচ্ছে এটি যে আমার মিডিয়ানটার চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে আমার কারেকশন হইছে বিলো দ্য মিডিয়ান। ওকে, এবার আসো 2 নাম্বার। 2 নাম্বারটা মিন, এটা পুরো ইজি। মিন কি বাড়বে না কমবে? কমবে। কেন? কারণটা হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স আগের থেকে প্রথম 18 জনে কি এক্সারসাইজই করে নাই, তাহলে আমার এফ কমে গেছে না? এফ বলে এক্স কমে গেছে না? এফ তো সেম আছে, মানুষ তো আর কমে নেই, বাড়েও না। এফ তো মানুষজনের কোয়ান্টিটি, এক্সটা হচ্ছে আমার টাইম, রাইট? টাইম প্রথম 18 জন নাকি এক্সারসাইজই করে নাই। তাহলে আগে তো আমি 18 জনে ধরছিলাম যে 7.5 করে এক্সারসাইজ করছে, বাট এটা তো ফাঁকিবাজ, এটা করেই নাই। দেয়ারফর আমার এফ অফ এক্স কমে যাবে, দেয়ারফর মিন কমবে। এটাই বলতে হবে যে মিন উইল ডিক্রিজ বিকজ সাম অফ এক্স অথবা টাইম বলতে পারো, এক্স এর জায়গায় আমরা টাইম বলতে পারি কজ ওরা এক্সকে টি ধরেছে, রাইট? সো আমরা টি বলবো যে সাম অফ টাইমস ডিক্রিজেস। ঠিক আছে, টাইমের সাম কইমা যাওয়ার কারণে আমার মিনও কইমা যাবে, কারণ মিনের ফর্মুলা তো নিউমারেটরে বসে হচ্ছে সামেশন অফ এফ অফ এক্স আর নিচে বসে নাম্বার অফ পিপল। তো নিউমারেটর কমার কারণে মিনও আমার কমবে, নিউমারেটর কমার কারণে মিনও আমার কমবে। মিনটা একদম ইজি। আচ্ছা, এবার 3 নাম্বারটা তারাই পারবা যাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে অনেক ভালো আইডিয়া। আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা করার আগে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেফিনেশনটা বলি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি? স্প্রেডনেস ফ্রম হোয়ার? মিন। মিন থেকে কতটুকু ডেটা আমার, তোমরাই বলো। আগে আমার মিন কত ছিল? আগে আমার মিন কত ছিল? 50.7। ওই যে লেফটের দিকে শুরুর দিকে আগে ছিল 7.5 কইরা, কত কইরা? এখন এভাবে কইরা প্রথম 18টা ডেটাই নাকি 0 হয়ে গেছে। প্রথম 18টা ডেটা 7.5 না, ওরা নাকি এক্সারসাইজই করে না। তাহলে এরা আমার 50.7 থেকে আরও লেফটে চলে গেছে আমার ডট ডট ডট। এরকম 18টা ডেটা আমার আগে ছিল 7.5-এ, যেটা 50.7 থেকে মোটামুটি কাছে ছিল, বাট এখন এগুলা কেটে আরও কোথায় চলে গেছে? লেফটে। কেন? কজ ওরা নাকি এক্সারসাইজই করে না। তাহলে মিন থেকে কি আমার ডিস্টেন্স ডেটাগুলার আরও বাড়ছে না কমছে? যদি বাড়ে তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বাড়বে। অনেকে ভাবে যে আরে 0 হইছে, ও ভ্যালু তো ছোট হইছে, তাহলে মনে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কমে যায়।
না ভাই, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জিনিসটাই হচ্ছে মিন থেকে যদি দূরে চলে যায় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল ইনক্রিজ। সো সবাই লিখে ফেলো, তোমরা তোমাদের ভাষায় লেখো যেটা আমি বলছি। ওকে, যদি ফর্মুলা দিয়ে চিন্তা করি তাহলে তো স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কমার কথা না। না, রুট ওভার সামেশন fx স্কয়ার তো কমছে, বাট মাইনাস তো আবার মিনও করছো, মিনের হোল স্কোয়ার করছো। মিনও তো কমছে না। হ্যাঁ, মিন কমার কারণে দেখো আমি বলি, এটা আসলে জাজ করা পসিবল না। তো কারণটা হচ্ছে প্রথমটা হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার বাই এফ মাইনাস সামেশন অফ এফ অফ এক্স ডিভাইড বাই এফ হোল স্কোয়ার। এটা কিভাবে জাজ করবা? কারণ এটাও কমছে এটাও তো কমছে, তো এটা কমার কারণে এটা তো সাবস্ট্রাকশন ভ্যালু, কি ভ্যালু? সাবট্রাক্ট ভ্যালু। সো এটা যত কমবে এই ভ্যালুটাও তো আমার বাড়বে, রাইট? এই মিনের ভ্যালু কমার কারণে আমার ওভারঅল ভ্যালু তো আবার বাড়তেছে, কি বলো? কারণ এটা একটা নেগেটিভ ভ্যালু না? তাহলে অ্যাকচুয়ালি কতটুকু অ্যামাউন্টের বাড়ছে কমছে এটা তো এখানে জাজ করা পসিবল না, কারণ একটা কমে মানে দুইটাই এখানে কমছে, মানে পজিটিভ ভ্যালুটাও কমছে আবার নেগেটিভ ভ্যালুটাও কমছে। তো আলটিমেট কনক্লুশনে তো যেতে পারতেছো না। এমন যদি হইতো একটা কমছে আরেকটা বাড়ছে, তাহলে তুমি একটা আলটিমেট কনক্লুশনে যেতে পারতো। হোল স্কয়ারটা সবসময় বেশি কমবে না? হ্যাঁ, এভাবে একটু মনে রাখা যায়, বুঝছো? যে হোল স্কোয়ারে যখন কমে মানে হোল স্কোয়ারে যখন কমে তখন বেশি কমে আছে, বুঝতে পারছো? তো মানে তোমার এখন এখানে একটু ব্যাপার আছে, যেরকমটা হচ্ছে এখানে তো সব ডেটা কমেনি। প্রথম কয়জন কমছে? 18 জন। আর তুমি যে বলতেছো হোল স্কোয়ারে কমবে, এটাও তো শিওর না আমরা, এখন হোল স্কয়ার সবসময় মানে এটাও তো আমরা শিওর না, কারণ ইন্ডিভিজুয়াল ডেটা যদি কয়েকটা মনে করো মোর দেন 10 উপর হয়, ওগুলার হোল স্কোয়ার করলে তো বিশাল বাইরে যায়, তাই না? সো এটাতে আলটিমেট কনক্লুশনে তুমি যেতে পারবে না, কারণ একটা কমতেছে একটা বাড়তেছে। সো তুমি বাসায় এটা কইরা দেখবা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলেই বাইরে যায়, ঠিক আছে? সো এভাবে তুমি কনক্লুশনে যেতে পারবে না।